এইভাবে ভুরি ভুনা করলে খেতে অসাধারণ লাগে। খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে 1 কেজি পরিমাণ গরুর ভুরি নিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা ও 4 থেকে 5টির মতো লবঙ্গ নিয়েছি। 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম চা চামচের উঁচু করে 1.5 চা চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। লবণ দিলাম স্বাদ মতো। ভুরিতে থাকা কিছু চর্বি দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। পানি ছাড়াই ভুরিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। তো অনেকটা পানি উঠে এসেছে। ভুরি থেকে উঠে আসা এই পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর ঢাকনাটা খুলে নিলাম। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। সমস্ত মশলাই খুব ভালোভাবে কষানো হয়েছে। 4 থেকে 5 কাপের মতো পানি দিয়ে দিব। চুলার কম আঁচে ভুরিটাকে একটু সময় নিয়ে জাল করে নিব। এর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। কিছু রসুনের কোয়া অ্যাড করব। এর গায়ের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা জাল হতে থাক। সে চুলায় আমি এর জন্য একটা ফোড়ন তৈরি করব। তেল নিয়ে নিলাম। দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। তো যে রসুনের কোয়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনের মাঝে জাল করে নেওয়া ভুরিটা দিয়ে দিলাম। ননস্টিকের পাত্রে ভুরিটা ভাজলে এটা নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা কতটুকু ভাজা ভাজা করতে চান সেই অনুযায়ী এই পর্যায়ে ভেজে নেবেন। আমার কাছে মনে হচ্ছে এই পর্যায়ে ভুরিটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে।